তো আজকের যে টপিক আমি ডিসকাস করব সেটা হচ্ছে কনসেপ্ট অফ রুল অফ ল উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়ান কনস্টিটিউশন। অর্থাৎ আজকে আমরা রুল অফ ল সম্পর্কে ডিসকাস করব। জেনারেল, one of the basic principle of the English constitution is the rule of law. আমাদের ইংলিশ কনস্টিটিউশনের বেস যেটা সেটা হচ্ছে রুল অফ ল। This doctrine is accepted in Constitution of USA and also in Constitution of India. এই ডক্ট্রিনটা কনস্টিটিউশন অফ ইউএসএ যেমন অ্যাকসেপ্ট করেছে তেমনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়াও এটাকে অ্যাকসেপ্ট করেছে। The entire basis of administrative law is the doctrine of rule of law. The entire basis of administrative law এর যে বেস সেটা হচ্ছে রুল অফ ল। স্যার এডওয়ার্ড কোক উনি বলেছেন ওয়াজ দ্য অরিজিনেটর অফ দিস কনসেপ্ট। স্যার এডওয়ার্ড কোক হচ্ছে এই কনসেপ্টের রুল অফ ল এর অরিজিনেটর। Dicey developed this theory of Coke in his classic work The Law and the Constitution. Dicey এই কোকের যে থিওরিটা আছে এই থিওরিটাকে উনি ডেভেলপ করেছেন, পাবলিশড in the year 1885. Now discuss meaning. According to Diceyর বক্তব্য অনুসারে rule of law is one of the fundamental principle of the English legal concept. Rule of law হচ্ছে একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপল অর্থাৎ মৌলিক প্রিন্সিপল কার ইংলিশ লিগাল কনসেপ্ট। In the aforesaid book he attributed the following three meaning. তিনটে মিনিং এর কথা উনি বলেছেন to the said doctrine, অর্থাৎ তিনি রুল অফ ল কে তিনটে পার্টে ভাগ করেছেন। একটা হচ্ছে সুপ্রিমেসি অফ দ্য ল, একটা হলো ইকুয়ালিটি বিফোর ল, একটা হচ্ছে প্রিডমিনেন্স অফ লিগাল স্পিরিট যাকে জাজমেন্ট ল বলা হয়ে থাকে। ফার্স্ট আমি আসছি সুপ্রিমেসি অফ দ্য ল। এক্সপ্লেনিং দ্য ফার্স্ট প্রিন্সিপলটাকে এক্সপ্লেন করে ডাইসি স্টেটেড দ্যাট, ডাইসি জানাচ্ছে রুল অফ ল মিনস অ্যাবসলিউট সুপ্রিমেসি। ডাইসি বলছে রুল অফ ল মানে হচ্ছে অ্যাবসলিউট সুপ্রিমেসি as opposed to the influence of the arbitrary power or wide discretionary power. অর্থাৎ তার মানে দেখা গেল রুল অফ ল মানে কি অ্যাবসলিউট সুপ্রিমেসি, সেটা কার এগেইনস্টে না আরবিটারি পাওয়ারের এগেইনস্টে। অ্যাকর্ডিং টু হিম তার বক্তব্য অনুসারে ইংলিশ মেন ওয়ার রুলড বাই দ্য ল অ্যান্ড দ্য ল অ্যালোন। ইংলিশ মেন ল দ্বারা পরিচালিত। এ ম্যান মে বি পানিশড ফর দ্য ব্রিচ অফ ল, একটা মানুষ অবশ্যই পানিশড হয় ল এর ব্রিচ করবার জন্য, বাট ক্যান বি পানিশড ফর নাথিং এলস। কিন্তু সে যদি কিছু না করে থাকে তাহলে কিন্তু কোন রকম পানিশমেন্ট সে কিন্তু পাবে না। ইন হিজ ওয়ার্ক, তার যে ওয়ার্ড আছে, whenever there is discretion there is room for arbitrariness, যদি সেখানে ডিসক্রিশন থাকে সেখানে অবশ্যই আরবিটারিনেস থাকবে। ডাইসি জানিয়েছে this principle as the central and the most characteristic features of the common law. ডাইসি বলেছে এই প্রিন্সিপলটাকে কি প্রিন্সিপল, এটা ডাইসি ডেসক্রাইব দিস প্রিন্সিপল। ডাইসি এই প্রিন্সিপলটাকে জানিয়েছে as the central and the most characteristic features of the common law. কমন ল এর একটা গুরুত্বপূর্ণ ফিচার। এইবার আসছে ইকুয়ালিটি বিফোর ল। ইকুয়ালিটি বিফোর ল এ বলছে এক্সপ্লেনিং দ্য সেকেন্ড প্রিন্সিপলটাকে এক্সপ্লেন করে দ্য রুল অফ ল, সেকেন্ড প্রিন্সিপলটাকে এক্সপ্লেন করে রুল অফ ল, ডাইসি স্টেটেড দ্যাট, ডাইসি জানাচ্ছে দেয়ার মাস্ট বি ইকুয়ালিটি বিফোর ল।
এক্সপ্লেনিং দ্য সেকেন্ড প্রিন্সিপলটাকে এক্সপ্লেন করে ডাইসি বলেছে দেয়ার মাস্ট বি ইকুয়ালিটি বিফোর ল। সেখানে ইকুয়ালিটি বিফোর ল অলওয়েজ থাকবে। অর্থাৎ দেয়ার মাস্ট বি ইকুয়ালিটি বিফোর ল মানে কি, ল এর চোখে সবাই সমান। অর্থাৎ তোমরা এটা তো ভালো করেই জানো যে গান্ধারী, হ্যাঁ, একজন গান্ধারী যিনি চোখে মানে একটা কাপড় বেঁধে রাখেন। এখন কেন বেঁধে রাখেন সেটা একটা কোশ্চেন তো আসতেই পারে। এই জন্য বেঁধে রাখে যাতে আইনের চোখটা সবার জন্য সমান হয়, কারোর জন্য হেলাহেলি যেন না থাকে, দাড়িপাল্লাটা যে ব্যালেন্সের যে পাল্লাটা সেটা সবার জন্য যেন সমান থাকে। এই জন্য গান্ধারী চোখের মধ্যে ওই কালো কাপড়টা বাঁধা থাকে। আরো একটা জিনিস বলি, ইকুয়ালিটির যে আমাদের কনসেপ্ট আছে সেই কনসেপ্টকে দুটো পার্টে ভাগ করা হয়, একটা ইকুয়ালিটি বিফোর ল, একটা ইকুয়াল প্রোটেকশন অফ ল। তো ইকুয়ালিটি বিফোর ল মানেটা কি, প্রহিবিট আনইকুয়াল ট্রিটমেন্ট। যত আনইকুয়াল ট্রিটমেন্ট আছে সেগুলোকে প্রহিবিট করতে হবে। আর ইকুয়াল প্রোটেকশন অফ ল মানে কি, ডিমান্ড ইকুয়াল ট্রিটমেন্ট ডিমান্ড করতে হবে। এটা তোমাদের ভালো করে মাথায় রাখতে হবে যে ইকুয়ালিটি কনসেপ্টকে দুভাগে ভাগ করা হয়েছে। তো অ্যাকর্ডিং টু হিম, উনার বক্তব্য অনুসারে ইন ইংল্যান্ড all persons are subject to one and the same laws and there are no separate tribunal for the special court for the officers of the government and other authorities. উনি বলেছেন সবাই সমান, গভর্নমেন্ট অফিসার বা আদার অথরিটির জন্য কোনো স্পেশাল কোনো ট্রাইব্যুনাল বা কোনো কোর্ট থাকবে না। Our English law does not allow a public officer to shelter behind a broad administrative. এটা বলেছেন লর্ড ড্রেনিং। আচ্ছা, what is broad administrative এটা আমরা কিছুক্ষণ বাদেই ডিসকাস করব, সো প্লিজ কিপ পেশেন্ট। সো আমার ইংলিশ যে লটা আছে সেটা কিন্তু কখনোই অ্যালাউ করে না যে একজন পাবলিক অফিসার সে শেল্টার নেবে মানে আশ্রয় নেবে কোথায় না, ব্রড অ্যাডমিনিস্ট্রেটিভের পিছনে। তো কিপ পেশেন্স, ব্রড অ্যাডমিনিস্ট্রেটিভ সম্বন্ধে আমরা অলওয়েজ জানবো। এই যুক্তিটা কে বলেছে, লর্ড ডেনিং। নেক্সট হচ্ছে প্রিডমিনেন্স অর লিগাল স্পিরিট বা জাজমেন্ট লস যাকে বলা হয়ে থাকে। এক্সপ্লেনিং দ্য থার্ড প্রিন্সিপলটাকে এক্সপ্লেন করে ডাইসি স্টেটেড দ্যাট, ডাইসি জানিয়েছে ইন মেনি কান্ট্রিজ, অনেক কান্ট্রি আছে সাচ অ্যাজ রাইট টু পার্সোনাল লিবার্টি অর্থাৎ ব্যক্তিগত স্বাধীনতা, ফ্রিডম ফ্রম অ্যারেস্ট থেকে মুক্তি অর্থাৎ যখন তখন এসে তোমার অ্যারেস্ট করে নেবে তার থেকে মুক্তি, ফ্রিডম টু হোল্ড পাবলিক মিটিং, যেখানে ইচ্ছা পাবলিক মিটিং হোল্ড করতে পারবো আমি গিয়ে। এই যে ফ্রিডম গুলোর কথা বলা আছে আর গ্যারেন্টেড বাই দ্য রিটেন কনস্টিটিউশন, এগুলো কিন্তু রিটেন কনস্টিটিউশন দ্বারা গ্যারেন্টেড করা। বাট ইন ইংল্যান্ড ইট ইজ নট সো, ইংল্যান্ডে কিন্তু এগুলো হয় না। British Constitution, though largely unwritten, is based on separation of power. British Constitution যদিও আনরিটেন কনস্টিটিউশন, যেটা দাঁড়িয়ে আছে সেপারেশন অফ পাওয়ারের উপরে। হোয়াট ইজ দ্য মানে আমরা এর আগে পড়েছি সেপারেশন অফ পাওয়ারের যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে মন্টেস্কুর কনসেপ্ট। মন্টেস্কু একজন ব্যক্তি যার এই কনসেপ্টটা ছিল, সেটা হচ্ছে সেপারেশন অফ পাওয়ার। এইবার আছে অ্যাপ্লিকেশন অফ ডক্ট্রিন। In England, ইংল্যান্ডের ক্ষেত্রে the doctrine of rule of law was applied in concrete cases. Doctrine of rule of law apply হয় কোন কোন কেসের ক্ষেত্রে, কংক্রিট কেসের ক্ষেত্রে। If a man is wrongfully arrested by the police, একটা ম্যান যদি wrongfully ভাবে মানে ভুলবশত ভাবে পুলিশ দ্বারা অ্যারেস্টেড হয়ে যায়, he can file a suit for damage. সে ড্যামেজের জন্য মামলা ফাইল করতে পারে। মেরিট কি বলছে, ডক্ট্রিন অফ রুল অফ ল প্রুভ টু বি এফেক্টিভ
and powerful weapons in keeping the administrative authorities within their limits. Doctrine of rule of law হচ্ছে proved to be effective weapon. Doctrine of rule of law হচ্ছে একটা অস্ত্র, এফেক্টিভ মানে কার্যকারী এবং খুবই শক্তিশালী অস্ত্র, যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটির মধ্যে থাকে, বাট একটা জিনিস মনে রাখবে, তার মধ্যে কিছু লিমিটেশন আছে। First principle, the supremacy of the law recognizes a cardinal rule of democracy. First principle, cardinal rule of democracy টাকে রিকগনাইজ দিয়েছে, মানে স্বীকৃতি দিয়েছে। Second principle, equality before law is equally important in the system wedded to the democratic polity. আর তাহলে সেকেন্ড প্রিন্সিপল কি? ইকুয়ালিটি বিফোর ল, যেটা সত্যি সব সময় ইম্পর্টেন্ট, ইকুয়ালি ইম্পর্টেন্ট কোথায়? একটা সিস্টেমের ক্ষেত্রে, ওয়েডেড টু দ্য ডেমোক্রেটিক পলিটির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। Third principle, judgment laws put emphasis on the role of democracy in enforcing individual rights. থার্ড প্রিন্সিপল কি করছে? থার্ড প্রিন্সিপল এমফাসাইজ করছে, কি এমফাসাইজ করছে? রোল অফ জুডিশিয়ারিটাকে এমফাসাইজ করছে, যেটা কার্যকারী করছে ইন্ডিভিজুয়ালের রাইটটা। একটা ইন্ডিভিজুয়ালের যে রাইট আছে, সেই রাইটটাকে কার্যকারী করছে। এবার আসছে pitfall. The first rule was criticized on the ground that, প্রথম রুলটাকে ক্রিটিসাইজ করা হয়েছে এই গ্রাউন্ডে যে the dicey equated, ফার্স্ট রুলটাকে ক্রিটিসাইজ করা হয়েছে এই গ্রাউন্ডে যে, প্রথম রুল মানে সুপ্রিমেসি অফ দ্য ল, ঠিক আছে? ওই রুলটাকে ক্রিটিসাইজ করা হয়েছে এই গ্রাউন্ডে যে ডাইসি ইকুয়েটেড সুপ্রিমেসি অফ দ্য ল উইথ অ্যাবসেন্স নট অনলি আরবিটারি পাওয়ার বাট অলসো দ্য ওয়াইড ডিসক্রিশনারি পাওয়ার। ডাইসি যখন মানে এই সমীকরণটা করেছিলেন, অর্থাৎ সুপ্রিমেসি অফ দ্য রুল অফ ল, তখন কিন্তু মানে শুধু যে আরবিটারি পাওয়ার অনুপস্থিত ছিল তা নয়, ওয়াইড ডিসক্রিশনারি পাওয়ারও অনুপস্থিত ছিল। and according to him, তার বক্তব্য অনুসারে whenever there is a discretion there is arbitrary, তার বক্তব্য অনুসারে যেখানে ডিসক্রিশন থাকবে সেখানে আরবিটারিনেসটাও থাকবে। The second principle propounded by Dicey was equally fallacious. Second principle টা টোটালটাই fallacious, and Dicey misunderstood the real nature of the drought administration. Dicey মানে ড্রট অ্যাডমিনিস্ট্রেটিভের যে প্রকৃতি, যে রিয়েল প্রকৃতি, সেটা মিস আন্ডারস্টুড করেছে, মানে ভুল বুঝিয়েছে। এবার হচ্ছে ইম্পর্টেন্ট। ইন দ্য মডার্ন টাইমসে ডাইসিস যে রুল অফ ল আছে has come to be identified with a concept of rights of citizen. সিটিজেনের রাইটের যে কনসেপ্টটা আছে, সেই কনসেপ্টটা দিয়ে ডাইসি রুল অফ লটাকে কি হয়? আইডেন্টিফাই করা হয়। এবার কি? ড্রট অ্যাডমিনিস্ট্রেটিভ। ড্রট অ্যাডমিনিস্ট্রেটিভে কি বলছে? আন্ডার ফ্রেঞ্চ লিগাল সিস্টেম known as drought administrative, there are two types of laws. এখানে দু ধরনের ল আছে, two set of courts, দু ধরনের কোর্ট আছে, ইন্ডিপেন্ডেন্ট উইথ ইচ আদার, যারা একে অপরের পুরোপুরি স্বাধীন। where as the ordinary court administer ordinary civil laws, ordinary কোর্টে ordinary civil law ডিল করা হয় between the subject and subject, আর administrative court administer the laws between the subject and the state. administrative কোর্টে মানে অ্যাডমিনিস্টার করা হয় সাবজেক্ট এবং স্টেটের লটাকে। an administrative authority
একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি ইজ নট দ্য সাবজেক্ট অফ is not the subject to the jurisdiction of the ordinary civil court. একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি কিন্তু অর্ডিনারি সিভিল কোর্টের জুরিসডিকশনের সাবজেক্ট নয়। The system of the drought administrative is very old. অনেক পুরনো সিস্টেম। It was regularly put into the practice by Napoleon in 18th century. এই ড্রট অ্যাডমিনিস্ট্রেটিভের প্র্যাকটিসটা কখন করা হতো? 18 শতকে। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, ড্রট অ্যাডমিনিস্ট্রেটিভ বলতে কি বোঝায়? দুটো জিনিস বোঝায়, যে দু ধরনের ল থাকবে, দু ধরনের কোর্ট থাকবে, ঠিক আছে? একটা হচ্ছে অর্ডিনারি কোর্ট থাকবে, যেটা অর্ডিনারি ম্যাটার দেখবে, মানে সাবজেক্ট টু সাবজেক্ট। একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট থাকবে, যেটা সাবজেক্ট আর স্টেটের মধ্যে দেখবে। এটাই হচ্ছে ড্রট অ্যাডমিনিস্ট্রেটিভ। নেক্সট আসছে কি কমেন্টস। If the French system did not adequately protect the individual against the state, যদি ফ্রেঞ্চ তার ইন্ডিভিজুয়ালকে স্টেট থেকে যদি প্রোটেক্ট না করতে পারে, it could be a serious matter. এটা সত্যিই একটা সিরিয়াস ম্যাটার, বাট ইট ওয়াজ নট সো। তো তাহলে যদি বলছে একজন ফ্রেঞ্চ সিস্টেম যদি সত্যি তাদের ইন্ডিভিজুয়ালকে প্রোটেক্ট না করতে পারে, সেটা খুবই সিরিয়াস ম্যাটার। The system was able to provide the relief to the citizen against the administrative act of the common law system. কমন ল সিস্টেমে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্ট আছে, সেখান থেকে রিলিফ দেয় এই সিস্টেম। এই সিস্টেম মানে এই ড্রট অ্যাডমিনিস্ট্রেটিভের যে সিস্টেম। ইন ফ্রান্সে administration is under the control of the real judge. ফ্রান্সে অ্যাডমিনিস্ট্রেশনটা কে কন্ট্রোল করে? রিয়েল জাজ কন্ট্রোল করে। নেক্সট হচ্ছে কংক্রিট কেসেস। ইফ অ্যান এমপ্লয়ি ইন দ্য গভর্নমেন্ট ফ্যাক্টরি, একজন গভর্নমেন্ট ফ্যাক্টরির একজন এমপ্লয়ি যদি ইনজিওর্ড হয় by an explosion, বিস্ফোরণে, according to the administrative court in France, ফ্রান্সের অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট অনুসারে the risk should fall on the state. অর্থাৎ রিস্কটা কিন্তু স্টেটের ওপরেই থাকবে। এটা ফ্রান্সের অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট বলছে। বাট ইন ইংল্যান্ড ইংলিশ কোর্ট বলছে, ইংলিশ কোর্ট would not hold the state liable unless injured proves negligence some servant of the crown. ইংলিশ কোর্ট বলছে ইংলিশ কোর্ট উইল নট হোল্ড দ্য স্টেট লায়াবল। ইংলিশ কোর্ট কিন্তু স্টেটকে লায়াবল করছে না যদি না ইনজুরিটা প্রুভড হয় নেগলিজেন্স হিসাবে অফ সাম সার্ভেন্ট অফ দ্য ক্রাউন। অর্থাৎ ক্রাউন মানে কি? রাজা। রাজার সার্ভেন্ট যদি ভুল করে তাহলে তো সে দায়ী, সে তো নেগলেক্ট করছে এবং সেই দায়ী হবে। এই পারপাসটা যদি বাদ দিয়ে যদি অন্য কোনো পারপাসে ভুল হয় তবেই স্টেট দায়বদ্ধ হবে, আদারওয়াইজ দায়বদ্ধ হবে না। অর্থাৎ রাজার সার্ভেন্ট যদি ভুল করে তাহলে সেই সার্ভেন্টই দায়বদ্ধ হবে, ও স্টেট দায়বদ্ধ হবে না। শুধু সার্ভেন্ট যদি ভুল না করে থাকে, তার কোনো নেগলিজেন্স যদি না থাকে তবেই স্টেট দায়বদ্ধ হবে, আদারওয়াইজ হবে না। আন্ডার এটা লাগবে না, এইটা এখানে বলছে মডার্ন কনসেপ্ট অফ রুল অফ ল। ডাইসিস থিওরি অফ রুল অফ ল ক্যান বি অ্যাকসেপ্টেড ইন ইটস টোটালিটি। ডাইসির যে থিওরি অফ রুল অফ লটা পুরোটা টোটালি ভাবে অ্যাকসেপ্ট করা যায়নি। ডাভিস gives 7 principal meaning the terms of the rule of law. ডাভিস কি করেছেন? 7টা প্রিন্সিপাল বলেছেন, প্রিন্সিপাল মিনিং অফ দ্য রুল অফ ল। ডাভিস রুল অফ ল এর 7টা প্রিন্সিপাল মিনিং বলেছেন। প্রথমেই বলা আছে ল অ্যান্ড মরালিটি, ল অ্যান্ড অর্ডার, তারপরেই আছে ফিক্সড রুল, তারপরেই আছে এলিমিনেশন অফ ডিসক্রিমিনেশন, অর্থাৎ এই ডিসক্রিশনটাকে বন্ধ করতে হবে, ডিউ প্রসেস অফ ল, ন্যাচারাল ল, জুডিশিয়াল রিভিউ,
of the administrative action are preference for judge and ordinary court of law to execute authorities and administrative authorities. এই সাতখানাকে ডেভিস রুল অফ ল এর প্রিন্সিপাল এলিমেন্ট হিসাবে বর্ণনা করেছেন। এবার বলছে যে রুল অফ ল আন্ডার দ্য কনস্টিটিউশন, Dicey's rule of law has been adopted and incorporated in Constitution of India. Dicey's যে রুল অফ ল সেটা অ্যাডপ্ট করা হয়েছে কোথায় না ভারতের সংবিধানের মধ্যে, যেটা আমাদের পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংবিধান। The preamble enunciates the ideals of justice, liberty and equality. প্রিয়েম্বলে বলা আছে বিচার ব্যবস্থা আছে, স্বাধীনতা আছে, ইকুয়ালিটি আছে। ইন পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশনে বলেছে these concepts are enshrined as fundamental rights. এই কনসেপ্টটাকে ফান্ডামেন্টাল রাইট হিসেবে বর্ণনা করা হয়েছে এবং সেটা অলরেডি এনফোর্সেবল মানে কার্যকারী হয়ে গেছে। The constitution is supreme, constitution কিন্তু সুপ্রিম, and all three organs are legislative, executive, judiciary. এবং আমাদের গভর্নমেন্ট বা আমাদের সংবিধান তিনটে জিনিসের উপর দাঁড়িয়ে আছে, লেজিসলেটিভ যারা ল তৈরি করে, এক্সিকিউটিভ যারা লটাকে প্রয়োগ করে মানে যারা লটাকে বাস্তবে প্রয়োগ করে, আর জুডিশিয়ারি যারা লটাকে ইন্টারপ্রেট করে মানে ব্যাখ্যা করে। all rules, regulation, ordinance, bylaws, customs and usage are the laws. এগুলো সবই laws যা যা বললাম with the meaning of section 13 of constitution, যেটা সেকশন 13 তে বলা আছে। and if they are inconsistent, যদি সেখানে কোনো অসঙ্গতি দেখা যায়, with or contrary to any provision, যদি কোনো প্রভিশন যদি কোনো কন্ট্রারি মানে কোনো প্রভিশন যদি অসঙ্গতিপূর্ণ দেখা যায়, they can be declared ultra vires by the Supreme Court. সেই সমস্ত প্রভিশনকে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট আল্ট্রা ভায়ার্স ডিক্লেয়ার করে দেবে। এই হলো আজকের টপিক রুল অফ ল।